সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব। আমি রোজ যেমন আশীর্বাদের প্রার্থনাতে আসি, আজকের পিতার আশীর্বাদে আজকে প্রভাতে আসতে পেরেছি। প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা সিংহাসন পিতার পাদবীর তোমার চরণ তলে পিতাকে নিয়ে আসছেন, অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা পিতাকে যে সকল সন্তানরা যারা ইউটিউব ফেসবুক রুটিন অনুসারে পিতাকে তারা পজিটিভ যে শিক্ষা যাচ্ছে পিতাকে, আশীর্বাদের বার্তা যে যাচ্ছে পিতাকে, তাদেরকে তুমি মহাম আশীর্বাদ করো পিতা। যে সকল সন্তানরা দেশ-বিদেশের মধ্যে গভর্নমেন্ট মধ্যে কাজের মধ্যে রয়েছে, তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে ব্লাড কভার করে তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। 2025 সাল আছে পিতাগো। পিতাগো সর্বদা পিতাগো আগুনের সাল আছে পিতাগো। যে সকল সন্তানরা যারা বিশেষ করে যে চার্চের মধ্যে উপস্থিত যারা আসতে পারেনি পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো। তাদেরকে তুমি দীর্ঘায়ু তুমি আশীর্বাদ করো পিতা। পিতাগো সর্বদা আজকের কি বাক্য ভোজন রয়েছে পিতাগো, আমি তো না পিতা, তুমি বলাবে আমার বিশ্বাস পিতাগো। এই প্রার্থনা সেই মিষ্টি মেয়ের মহান যিশু নাসেরের নাম থেকে চাইলাম। আমেন, আমেন, আমেন। হালেলুয়া! সবাইকে জয় যিশু, ঈশ্বর গৌরব। তো আমরা বাক্যতে যাব। সেই বাক্য থেকে আমরা আজকের জানতে পারবো, তাই না? বাক্য থেকে আমরা আজকে প্রার্থনাতে যাব। বাক্য থেকে আমরা শিখব। খুবই সুন্দর। প্রভু স্তুতি হোক। মথি লিখিত সুসমাচার তার ৬ অধ্যায় ২৫ পদ। এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব, কি পান করিব বলিয়া প্রাণের বিষয় কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয় ভাবিত হইও না। কি পরবো, কি আহার করব সেটা বলতে কি বিষয় আমরা যেন না ভাবি। কিন্তু সমস্ত বোঝ কাকে দেব? পিতা পরমেশ্বর। তো তেমনি বলতে নেক্সট বলছে, হালেলুয়া! ভাক্ষা হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আকাশের পক্ষীদের ২৬ পদে, আকাশের পক্ষীর প্রতি দৃষ্টিপাত করো। তাহারা বনেও না, কাটেও না, গলাঘরে সঞ্চয়ও করে না। তথাপি তোমাদের স্বর্গস্ব পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন। হালেলুইয়া! তাহাদিগকে আহার দিয়ে থাকেন। যে পক্ষীরা তারা বলতে কি? তারা বলতে এখানে প্রভুর বচন বলছে, তারা বুনেও না, কাটেও না, গলাঘরে সঞ্চয়ও করে না। তবু কিন্তু স্বর্গস্ব পিতা তাদের কি দিয়ে থাকে? আহার দিয়ে থাকে। তাই না? হালেলুইয়া! তোমরা কি তাহাদের হইতে কি অধিক শ্রেষ্ঠ নয়? তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নয়? পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক। তো অবশ্যই আমরা সবথেকে ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করার পরে তিনি সর্বশ্রেষ্ঠ জীব, মনুষ্য জীবকে তিনি সৃষ্টি করেছিলেন। তাই না? হালেলুইয়া! প্রভু স্তুতি হোক। তো আমরা আজকে জানতে পারছি যে ঈশ্বরের গৌরব হোক। তো আমরা অনেক জিনিস জানি না, আমরা কিন্তু অনেক জিনিসের বিষয়ে আমরা জানতে পারছি। তো যেসায়া তার ১০ অধ্যায় ২৭ পদে প্রভুর বচন বলছে, সেই দিন তোমার সন্দেহ হইতে উহার ভার তোমার গৃহ হইতে উহার জুয়ালি সরিয়া পড়িবে। সন্দক বলতে কি, সন্দক যে জিনিসটা সেটা কি হবে? থাকবে না। আমার কি হবে? একটা আর তোমার মধ্যে থাকবে না। যখন কি তুমি যখন ঈশ্বরের আজ্ঞা অনুসারে তুমি যখন পালন করবে, পিতা তখন কি আশীর্বাদে পরিণত করবে। এবং এবং মেয়েদের বৃদ্ধি প্রযুক্ত জুয়ালি ভাঙ্গিয়া যাইবে। মেয়েদের বৃদ্ধি কি প্রযুক্ত জুয়ালি ভাঙ্গিয়া যাইবে। হালেলুইয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আমরা ঈশ্বরের আরাধনাতে যখন আসি, পিতার বাক্যতে যখন আসি, পিতা তখন কি আশীর্বাদে পরিণত করে। তাই না? হালেলুইয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে আজকের পরিবেশটা। তো আমার খুবই ভালো লাগছে। পিতা এত সময় প্রভু তার বচন দ্বারা যে ব্যবহার করেছে সন্তানকে, তার দাসকে, তো অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানে প্রশংসা করি। তো আমরা প্রার্থনাতে যাব। যে একটা জিনিস কি, যদি বিশ্বাসের সহিত যদি পিতার আরাধনাতে যদি জুটতে পারি, পিতা কতটাই মিরাকেল করে তা বলতে কি যে বলা যাবে? তো তেমনি বলতে কি ঈশ্বরের গৌরব। তো আমরা যে দীর্ঘ আয়ুর বিষয় নিয়ে আমরা প্রার্থনাতে যাব। বচন থেকে অবশ্যই শেয়ারটা করব। আ এক রাজা বলি ১ রাজা বলি তার ৩ অধ্যায় ১৪ পদ। ৩ অধ্যায় ১৪ পদ। আমি আজকের প্রভু স্তুতি এই বাক্যটা অবশ্যই প্রত্যেকটা সন্তানের অবশ্যই প্রয়োজন। তো তেমনি বলতে কি ১ রাজা বলিতে আমরা যাব তার ৩ অধ্যায় তার ১৪ পদ। আর তোমরা বলছে, আর তোমার পিতা দাউদ যেমন চলিতেন তেমনি তুমি যদি আমার আজ্ঞা সকল ও আমার অধি সকল পালন করিতে আমার পথে চলো, তবে আমি তোমার আয়ু দীর্ঘ করিব। তো তেমনি বলতে কি যে
দাউদের আমরা অনেক আগে শুনেছি। তো তেমনি বলতে কি দাউদের সন্তান সলোমন। সে বহুত বুদ্ধিমতী, বহুত চালাক। কিন্তু সে কিন্তু ঈশ্বরের কাছে কি চেয়েছিল? তার পিতা শিক্ষা দিয়েছিল, যদি তোমার কোনো প্রয়োজন হয় তুমি কি ঈশ্বরের কাছে তুমি চাহাত করবে, জগতের মানুষের কাছে না। তো তেমনি বলতে কি যে যদি পিতার বাক্য বলে গেছে যাকবের ১-৫ যদি কারো জ্ঞানের হয় সে ঈশ্বরের কাছে গিয়ে যাচ্ছা করুক। তিনি কি অকাতরে দিয়ে থাকেন। তিনি কি তিরস্কার করেন না। হালেলুয়া! থ্যাংক ইউ জিসাস নেম প্রেজ দ্য লর্ড। তো আমরা বলতে কি এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, যে সকল সন্তানরা যারা YouTube, Facebook এ যারা রুটিন অনুসারে পিতা গো তারা যে জুটছে তাদেরকে আশীর্বাদ করে তাদের কৃপা করো পিতা। তুমি কৃপাবান ঈশ্বর পিতা, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা, তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা। পিতাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা গো, আজকের বিশেষ করে এই পবিত্র বাক্য, পবিত্র ভোজন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা, পুত্র পবিত্র আত্মার নামে। আমেন। সবাইকে জয় যিশু।